ছোট্ট ভুলের কারণে দেশেরও বদনাম হইল, গালিও খাইলেন, কাজ থেকেও বাইর করে দিল। তো এই প্রতারণা আসলে করা উচিত না, বা কেউ করেন না, এই ধরনের প্রতারণা কেউ করেন না। ডিরেক্টলি বলবেন যে না মুদির আমরা কাজ। হঠাৎ করে একটা ভিডিও আসলো আমার কাছে, একজন সৌদি আমাদের বাঙালি বাংলাদেশি 3-4 জন বাইরে অজস্র অকথ্য ভাষায় অনেকক্ষণ গালাগালি করছে। তো কি গালাগালিটা করছে আগে ওটা শুনে আসি, তারপরে কেন গালাগালি করছে ওটাও বলতেছি। بنغالي حيوان. انا امس كلمته هنا، تعال هنا شوف حبيت ليموزين. امس كلمته انت معلم 100 انت كمان معلم 100. ليه كم كذاب؟ ليه كذاب كلام؟ ها؟ ليش كم كذاب انت امس كان معلم 100. ليش كذاب؟ ليش امس كذاب انت؟ فك يد حقك. انا مثلا معلم كيف، انا معلم كيف حقك حيوان كلب بنغالي. امس كلمته انا سائد جديد معلم كيف يخشوا. ليش كذا كلام طريقه؟ ها؟ ليه كذا كلام طريقه؟ ها؟ كلم تاكن كلم معلم 100. ليه ما في كلام؟ فك على قدك. ليه ما في كلام؟ كان مدرسة جديد. তো গালাগালিটা করার কারণ হচ্ছে আসলে আমাদের বাংলাদেশ থেকে যে কয়জন সৌদি আরবে কাজের উদ্দেশ্যে আসে, যারা ওয়ার্ক বিষয়ে আসে, তারা কিন্তু ম্যাক্সিমাম লোক কাজ শিখে আসে না। এরকমটা ম্যাক্সিমাম লোকই কাজ শিখে আসে না, বলো ওই দেশে যায় কাজ শিখবো। তো অনেক কনস্ট্রাকশন সাইট কিন্তু কাজ না জানা লোকরে কিন্তু কাজে নেয় না, ম্যাক্সিমাম কিন্তু কাজ জানা লোকরে নেয়। তো অনেক বাঙালি দালাল টালাল আছে, এরা আবার শিখাই দেয়। যদি আপনারা জিজ্ঞাসা করে যে আপনি কাজ জানেননি, যে কোনো কাজ না জানলেও বলবেন হ্যাঁ আমি মিয়া কাজ জানি। তো মিয়া কাজ জানি বলি কাজের মধ্যে ঢুকে যায়, পরে দেখা গেছে কাজ জানে না, কাজ জানে না, যার কারণে কাজেরও ক্ষতি হয়, মালামালও নষ্ট হয়, অনেক বকাঝকাও তারা শুনুন লাগে। তো এই লোকগুলোর ক্ষেত্রে একই রকম অবস্থা হয়েছে। ওনারা একটা কনস্ট্রাকশন সাইটে কাজে ঢুকছে, কিন্তু কাজ জানে না, ওরা কাজ না জানিও কাজ জানি বলে ঢুকছে। ঢুকার পরে এখন যে কাজ জানে না ওই কাজ করতে যাইয়া কাজও নষ্ট হয়েছে, কাজও সুন্দর হয় নাই, বা কাজের মধ্যে যে মালামালগুলো ওগুলো নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে সৌদি পরে ইচ্ছা মতন বকাঝকা করলো, তোরা আমার লোকে কালকে মিশা কথা কি লেখা কইলি, তোরা আমার ডিরেক্টলি কইতি যে আমি কাজ জানি না, আমরা কাজ জানি না। ওইটাই হইতো, কাজ না জানি না, কাজ জানি কইয়া ঢুইকা এখন তোরা কাজ জানোস না, কিছু না, এই ক্ষয়ক্ষতিগুলো কিল্লে করলি, যার কারণে উনি ইচ্ছা মতন গাইল লাইলো যে বাঙালি মৃত্যুক, বাঙালি মিশা কথা কয় বেশি। এখন দেখেন আপনাদের 2-1 জনের কারণে, এই ভুলের কারণে, ছোট্ট ভুলের কারণে দেশেরও বদনাম হইল, গালিও খাইলেন, কাজ থেকেও বাইর করে দিল। তো এই প্রতারণা আসলে করা উচিত না, বা কেউ করেন না, এই ধরনের প্রতারণা কেউ করেন না। ডিরেক্টলি বলবেন যে না মুদির আমরা কাজ জানি না। দেখা গেছে কাজ না জানলে ওনাদের যদি হেল্পার প্রয়োজন হয় হেল্পার নেবে, রিজিক নিয়েই সৌদি আরব আইছেন, কোনো না কোনো ব্যবস্থা হবে। কিন্তু এইভাবে মিথ্যা কথা কইয়া নিজেরও গালি খাইলেন, দেশেরও বদনাম করলেন, এখন কাজ থেকেও বাইর করে দিলে তো কী লাভটা হইলো? মানে কাজ মিথ্যা কথাটা কিন্তু কইছেন কাজ পাওয়ার জন্য, তো লাভটা হইলো কি? তো আসলে সৌদি আরবে সৌদিদের সাথে বিশেষ করে কেউ এই ধরনের মিথ্যা কথা কইয়া কাজে ঢুকার দরকার নাই। কাজ জানলে বলবেন জানি, আর না জানলে বলবেন ডিরেক্টলি যে আমি হেল্পার হিসাবে ঢুকতেছি, আমার হেল্পার হিসাবে নেব, বাস ওনারা হেল্পার হিসাবে নেব।